من الهدى والفرقان الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে বাকি 11টি মাস থেকে উত্তম এই জন্য করলাম। আমি আল্লাহ তাআলা এই মাসে কোরআনুল কারীম নাজিল করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিল করলাম কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনুল কারীম নাজিল করার পরে আমি আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম তাদের উপর নাজিল করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন দিনে নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, কোরআন সুন্দর করে জানাইয়া দিতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআনকে নাজিল করেছি এমন একটি বরকতময় মাসে, যে বরকতময় মাসে কোরআন নাজিল হওয়ার কারণে শুধু কোরআনকে আমি আল্লাহ তাআলা উত্তম বানাইয়া দিলাম না, আমি ওই মাসটাও তোমাদের জন্য উত্তম বানাইয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। বাকি 11টি মাস আমরা যে পরিমাণ আমল করি, 11টি মাস আমরা যে পরিমাণ আমল করি, এই একটি মাস কিন্তু তার থেকে বেশি একটু আমল করার চেষ্টা করি। কথা বলেন না কেন? তাই কিনা? 11টি মাস আমরা যে আমল করি না, এই একটি মাস তার থেকে একটু বেশি আমল করি। এমনকি এই একটি মাসে চোররা পর্যন্ত সত্য কথা বলে, চোররা পর্যন্ত চুরি থেকে বিরত থাকে। কথা বলেন ঠিক কিনা? সে যত বড় খারাপ মানুষ হোক, মসজিদে আসার চেষ্টা করে। কথা বলেন না কেন? সে যত বড় নিকৃষ্ট ব্যক্তি হোক না কেন, সত্য কথা বলার চেষ্টা করে। কারণ তার অন্তরের ভিতর আছে যে রমজান মাসে মিথ্যা কথা বলা যাবে না। এখন বলেন তো, শুধু কি রমজান মাসে মিথ্যা কথা বলা যাবে না? বাকি 11টি মাসকে আমরা মিথ্যা কথা বলবো না? না, একটি মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন রাতে নাজিল হয়েছে, কোরআন সুন্দর করে জানাইয়া দিতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন নাজিল হয়েছে এমন একটি রাত্রিতে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এমন একটি রাত্রিতে নাজিল হয়েছে যে রাত হচ্ছে 1000 বছর রাতের থেকে উত্তম একটি রাত। সেই রাত হচ্ছে লাইলাতুল কদর। বলুন সুবহানাল্লাহ। 1000 বছর 1000 মাসের থেকে উত্তম রাত, সে রাত কি রাত? লাইলাতুল কদর। আমাদের সামনে না পিছনে? বলেন সামনে না? এই লাইলাতুল কদর খুঁজতে গিয়ে আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানাই দিতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিতেছেন যে ওয়াশারআ লাইলাতুল ইতিকাফি ফি বুয়ুতির রহমান। তোমরা এই লাইলাতুল কদরকে যদি হাসিল করতে চাও, তোমরা যদি খুঁজতে চাও, তাহলে ওয়াশারআ ফি লাইলাতিল ইতিকাফ, তোমরা ইতিকাফ করো। সুবহানাল্লাহ বললেন না? কে বলেছেন? লাইলাতুল ইতিকাফ ফির রহমান, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা ইতিকাফ করো। লাইলাতুল কদর খোঁজার জন্য তোমরা কি করো? ইতিকাফ করো। কিন্তু বর্তমান বাংলাদেশে এই জামানায় এমন একটা ট্রেডিশন চলে আসছে, ইতিকাফ করা তো দূরের কথা, প্রত্যেকটা মসজিদে ইতিকাফ করার জন্য লোক ভাড়া নিতে হয় টাকা দিয়ে। কি করতে হয়? আপনাদের এখানে মনে হয় নাই, আমাদের ওইদিকে আছে। 10 দিন থাকলে সর্বনিম্ন 100-150 টাকা করে দিতে হয়। ঠিক আছে? 10 দিন পরে তাকে 1000 বা 2000 টাকা দিতে হয়। বুঝতে পারছেন? এখন বলেন তো, ইতিকাফ করার উদ্দেশ্য কি? ইতিকাফ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? ইতিকাফ শব্দের অর্থ নিজেকে এক জায়গায় আবদ্ধ করা, আটকিয়ে রাখা। কি করা? আটকিয়ে রাখা, আবদ্ধ করা। আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? আপনারা এই যে মসজিদে বসে আছেন,
এখানে আপনারা কিন্তু আটকে আছেন, বসে আছেন, নিজেকে আবদ্ধ করে রাখছেন, নিজের নফসকে বুঝাইছেন যে আমি নামাজ পড়ে বের হব, তাই কি না? এটাকে বলা হয় যে ইতিকাফ। ঠিক আছে? তো ইতিকাফটা শুধু রমজান মাসে হয় না। ইতিকাফ কোনো বান্দা যদি মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে পড়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়া জানেন আপনারা? হ্যাঁ, কোনো বান্দা যদি এই দোয়াটা পড়ে মসজিদে ঢোকে, হাদিসের ভিতরে এসছে ওই বান্দা ইতিকাফের নিয়তেই মসজিদে ঢুকলো। সুবহানাল্লাহ, বাড়িতে যা বলেন। ওই বান্দা ইতিকাফের নিয়তেই কোথায় ঢুকলো? মসজিদে ঢুকলো। শুধু তাই নয়, আবার বের হওয়ার সময় সে যদি বাম পা দিয়ে পড়ে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওই বান্দা মসজিদ থেকে বের হলো, ইতিকাফের নিয়তে ঢুকলো, বের হলো, সে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে সে সারা দুনিয়ার জমিনেও সে ইতিকাফের সব পাইতেই থাকবে। এখন বলেন, দোয়া পড়ার ভিতরে ফায়দা আছে না নাই? আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? তাহলে ইতিকাফের নিয়তে যে বান্দা ঢুকলো, বান্দা কি গুনাহ করে নাই? গুনাহ নিয়ে কিন্তু ঢুকছে, কিন্তু বের হওয়ার সময় বান্দাটা গুনাহ মুক্ত হয়ে বের হলো। পুরো সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে নফল, আর একটা হচ্ছে সুন্নাত, আর একটা ওয়াজিব ইতিকাফ। নফল সুন্নাতে গায়রে মুক্কাদা যেটা, সেটা হচ্ছে আপনি 24 ঘন্টা ইতিকাফ করতে পারবেন। আপনি আজকে ঢুকলেন এই সময়, কালকে ওই রকম টাইমে আবার বের হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে গায়রে মুক্কাদা নফল বলা হয়, বুঝতে পারছেন? আর যেটা সুন্নাত যেটা, সেটা হচ্ছে সর্বনিম্ন 3 দিন ইতিকাফ করে নিজেকে মসজিদের ভিতরে আবদ্ধ করতে হবে। নিজেকে আবদ্ধ করার পরে 3 দিন পরে আপনি বের হয়ে যেতে পারবেন, এটা তো হক আদায় হবে। কিন্তু ওয়াজিব যেটা 10 দিন, রমজান মাসের 20 তারিখে ঢুকতে হয়, আবার চাঁদ রাত্রে ইফতার করার পরে কি করতে হয়? বের হয়ে যেতে হয়। এটা 10 দিন ইতিকাফ। এই ইতিকাফটা করা, অন্যান্য বাকি 3 মাযহাবে বলেছে ইতিকাফ করা ফরজ। শাফি মাযহাবে বলছে ফরজ, হাম্বলি মাযহাবে বলছে ফরজ, মালিকি মাযহাবে বলছে ইতিকাফ করা কি ফরজ। আমার কথা বুঝতেছেন? কিন্তু আমাদের হানাফি মাযহাবে ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইতিকাফ করা আমার মতে ওয়াজিব, 10 দিন থাকাটা কি ওয়াজিব। এখন এই ইতিকাফ কেন করতে হবে? এই ইতিকাফটা করতে হবে এই জন্যই যে আমরা যেন শবে কদরের রাতটা মিস না করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমজানের শেষের 10 দিন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইতিকাফু ফিল মাসাজিদ ওয়াল হারাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাস্টের 10টি দিন আমি নিজেকে আল ইতিকাফু ফিল মাসাজিদ, আমি নিজেকে মসজিদের ভিতরে বাকি 10টা দিন আবদ্ধ করে রাখি। অর্থাৎ ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে মসজিদে আবদ্ধ করা। বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ইতিকাফ কেন করবে? ইতিকাফ করার জন্য, ইতিকাফ করতে হবে এই জন্যই নবীজি বলেছেন, তোমরা যদি ইতিকাফ করো তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। শুধু তাই নয়, তোমাদের হাত থেকে শবে কদর ছুটে যাবে না। বলুন সুবহানাল্লাহ। এই শবে কদরকে তলব করার জন্য, খোঁজার জন্য তোমরা ইতিকাফ করো। তো আমরা আমাদের মসজিদ থেকে বা অন্যান্য বাংলাদেশের যত মসজিদ আছে, শহরের কথা হয়তো বাদ দিলাম, কিন্তু গ্রামের মসজিদ যেগুলো আছে এগুলোতে লাস্টের 10 দিন ইতিকাফ করার মতো ধৈর্য আমাদের নাই। আমরা অজুহাত দেখাই, বলি যে হুজুর আমার কাজ আছে, ঠিক আছে, আমার পাতারে কাজ আছে, ধান গাড়তে হবে, ওয়া গাড়তে হবে, এরকম আলু লাগাইতে হবে, সরষে মানে এই কোবাইতে হবে, এরকম তারপরে অনেক কাজ আছে। একটা জিনিস আমাকে বুঝান, আমার দাদা গত শুক্রবারে মারা গিয়েছে 117 বছর বয়সে। তিনি কিন্তু 2 ট্রাম চেয়ারম্যানে করছে, বুঝতে পারছেন? 117 বছরে মারা গেছে, তার কি মরতে হয় নাই? মরা লাগে নাই? 117 বছর বয়সে দেখি কম বয়সটা কি বলেন? আমাদের ইউনিয়নের ভিতরে আমার দাদা মুরব্বী ছিল এবং মানে নাম করা চেয়ারম্যান ছিল এক সময়। বোঝানোর জন্য বলতেছি, তাকব্বরি নয়। তো আমার দাদা 117 বছর বয়সে মারা গেছে। সে দুনিয়ার কোনো সম্পদ দুনিয়া থেকে নিয়ে যেতে পারছে? বলেন, তার যতটুকুই আছে সেটাকে নিয়ে যেতে পারছে?
আমি নিজে ধোয়াইছি তাকে, আমি নিজে জানাজা করলাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে দেখার জন্য হলেও যাও। কেন যাও? ওখান থেকে শিক্ষা নিয়ে আসো যে এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে এত বড় মাপের একজন মানুষ ছিল, কিন্তু সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে কিচ্ছু নিয়ে যাইতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে শিক্ষা নেওয়ার জন্য হলেও তোমরা তাকে দেখতে যাও। তো এই বান্দা, আল্লাহ প্রিয় বান্দা, আমাকে এত মহব্বত করতেন। তিনি 117 বছর বয়সে মারা গেল। আমি দেখলাম যে খালি হাতে চলে গেল। তার 5টা সন্তান, 5টা ছেলে, 3টা মেয়ে, কেউই কিন্তু সঙ্গে গেল না। আজকে আমি আপনি এই দুনিয়ার জমিনে বেঁচে আছি, আজকে না আল্লাহ না করে মসজিদ থেকে বের হয়ে এখানে আমি মৃত্যুবরণ করতে পারি, আমার সন্তান, আমার সম্পদ, এগুলা কিছু আমার সঙ্গে যাবে? যাবে না। এই জন্য ইতিকাফ যখন আমরা করব, ওয়াজিব যে ইতিকাফ সেটাই করব। অন্তত 10 দিন যুবক ভাইয়েরা যারা আছে তাদেরকে বলতেছি, আপনি থাকবেন, 2টা ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে থাকবেন। আপনি শিখলেন, ওই 2টা ছোট বাচ্চাও শিখলো। পরের বছর আপনি হয়তো চাকরি বাকরি করতে বাইরে যাবেন, ওই ছোট বাচ্চা 2টা তারাও ইতিকাফ করতে পারবে। তারা আবার 2জন, তাদের পরের জেনারেশন 2জনকে নিয়ে থাকবে। আমার মসজিদে, আমাদের বাড়ির মসজিদে এমন একটা সিস্টেম চালু করে দিয়েছি, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমার ছোট ভাইদেরকে সঙ্গে নিয়ে আমরা ইতিকাফ করতাম এবং আনন্দের সহিত করতাম। বুঝতে পারছেন? খুব ভালো লাগতো। তো ওই ছোট ভাইদেরকে শিখাইতাম। আমরা এখন বাইরে থেকে, তারা করছে, তারা আবার তাদের ছোট ভাইদেরকে নিয়েছে। এরকম করতে করতে জেনারেশন বাই জেনারেশন চলতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ট্রেনিং। কথাটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়ার্ম আপ বলে। আপনারা নিজেরা করবেন এবং অন্যকে করানোর চেষ্টা করবেন, তারাও যেন থাকে। হাদিসের ভিতরে এসেছে যে মসজিদে তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়াবে, নামাজের অবস্থায় দাঁড়াবে, পেছনে যদি বাচ্চাদের কিসির মিসির শুনতে না পাও, তাহলে বুঝতে পারবে পরের জেনারেশন